এমপি সাহেব কেমন আছেন? ভালো আছেন? কি বলবে উল্লুক দেন কা কথা কি মিথ্যে কইছি? এমপি সাহেব আপনি কেমন কথা? আপনি মিথ্যে কথাকার মানুষ। আপনি হইলেন আমাদের মোতালে পরিবারের একমাত্র সুযোগ্য শাহজাদা। হ্যাঁ, আপনি একজন নবজাতক এমপি বাইরেছেন আমাদের পরিবার থেকে। আমরা তো আপনার প্রতি সবসময় নতমস্তক থাকবো। সেগুলন কা দেখবো না কগ্য ভোট পান আমার জনপ্রিয়তার হিসেব করিয়া আবার মাঠে নামে লেপটাইয়েন না। আহারে, কত মহামূল্যবান সম্পদ আপনি। হ্যাঁ, আপনাকে তো পশু সম্পদেতে নিয়ে যাওয়া উচিত, চিড়িয়াখানায় সংরক্ষণ করা উচিত। আব্বা আমি একটা কথা কম। তুমি কথা কও। হ্যাঁ নিয়ে ছাগল ঘরে বাঁধতে দাও। দেখছো মেধাবীটা, দেখছো আমার ভোলা। ও তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইবে, ওর মেধাটা দেখ খালি। আর এ সেরা হন ইলেকশনে তো নামছো বুঝবি এনে যে আমি তো নামু না, আমি না নামলে চাষা কি জিনিস এইটা বুঝবি এনে। তোর না হান ভোলা, তোর না হান ভোলা। আমি মুক্তিদের হাতটাই ওভার উঠতে আর ভাই, উনি না নামলে এককালে যাইবে এনে। হে একজন জনপ্রিয় একজন কালেক্টর হয়ে গেছে এই এলাকার। কামে যা নাইলে পিডিএমু, কিন্তু আব্বাই বাহারি নেই। এককালে দুই বাপুতে এমন শেষা দিমু, এককাল সবার বন্ধই মরিয়ে যাবে। উনি একজন কালেক্টর হয়ে গেছে। কইছি এই ঈদ গুলোর পিছনে নিবি সব। হ্যাঁ, ঈদ গুলা এই রয়েছে, হ্যাঁ না করিয়া হালা পালায় নাড়ায় করবে আর ওক্তের কালে এই খাইবে। আইলো করে আসবো দিমু পিছে দে ঈদ গুলারে নিয়ে এইবার থুইবে। হ্যাঁ থুইছে না। এ কাঁচল আলাম এদিকে এদিকে। তুই থাক কই বাড়িতেই। তুই বাড়িতেও তাই তুই এনাতে করে গেলি গা? আন্দাজে খবর সারাদিন ঘরে তাই হইয়া ত্যাগ করে গেছি কইছে গ্রাম মেটে তুই এনাতে বাড়ির হাজালে কোনো উমান নে আন্ডা এনাতের মাইয়ে তোর দেশে তুই এই আইনে বেসো নাই বাজারে। ওস্তাক ফিরুল্লাহ এরকম ডাহা মিথ্যে কথা আমি কিরা কইছে ইয়া কে এনাতে কইছে আমার দে? আয় হ্যাঁ বার এনাতের মাইয়ের হাত তোর হাতের মধ্যে এই অবস্থায় তোর এনাতে লড়ান দে নাই? আমি এইসব খবর কেরা কইছে? ওই যে 6 মারছি ক্রিকেট খেলতে যাইয়া এই বল ধরছে হ্যার মাইয়ে, সেই বল মুই যে আনতে গেছি আনে এই দেখে কয় কয় যে মুই বলে হাত ধরছি আনে মোর নামে দুর্নাম কয় না। কানসর হালার ফলা তুই আমার 6 মারা হিয়া হয়, তুই 6 মারো আর এনাতের মাইয়ে বাড়ি বইয়ে ক্যাচ ধরে আয় বল কি যে সব এনাতে বাড়ি পড়ে হারা দুনই মাঠ ঘাট গেছে পানিতে ভরিয়া আর তুই হেনে বইয়ে ক্রিকেট খেলাও। তুই ক্রিকেট খেলাও আয়? হ্যাঁ দেখবেন হরি কিরম ওই পানির মধ্যে বইও পারি। আমি দেখছি তুই আমার একটা বিপদই হালাবি এনাতের মাইয়ের লাগে ফুসুর ফাসুর করিয়া শেষকালে কটে বাজাবি আমারে। মাছ খাইবে মাছ রাঙ্গায় দোষ পড়বে দাঁড়িয়ে। দূর রাবিদ বোঝেন না ফাবিদ বোঝেন না খালি কথা কর। আমি পেশাল ফুটে না দিয়ে কর যদি খাই হ্যাঁ বুঝবো অনেক এত বেশি কথা কইেন না। তুই বুঝবি আনে আয় আমারও যদি কটে বাজাও আমি তোরে কটে বাজাই দেবো। ওরম বয়সের কালে আমিও করছি এনে বই ফুসুর ফাসুর করছি কট খাইছে মগো আব্বাই। এইরম পারে দিন দিন জ্বালা সইতে আমার হালারা আমার খালায় ছাগল ফালে, এর মধ্যে এক করা জায়গা নাই, ই নাই সেই নাই। হ্যাঁ, এইবারে নতুন বাড়ি চাম্বল গাছগুলো আগা খাইলে ছাগলে সেই গাছ আর জীবনে বাড়ে। কাম কি ছাগল ধরিয়া না হেকা মরা যাইবে না আন্তর্জাতিক পর্যায়ে নাম হইছে হইছে কি হয়েছে? বাচ্চা হইছে 2টা। মাশাআল্লাহ, তাই হ্যাঁ ভাবির লাগে তো আমার লাগে হেডা করে হইলে এরকম তো কিছু আলাপ পাইলাম না। হ্যাঁ বেটা তুই কি বোঝো? ছাগল বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে 2টা। তা তুই যেভাবে আবেগ ভরা কণ্ঠে বলতে আসো তো আমি তো মনে করি ছাগল বিয়ে নে, তুই নিজে বিয়েস। দেখ মোতালেব পেয়া, আমি এর লেগে তোর লাগ কোনো কথা কইতে চাই না। পিছনে তোর লাগে অনেক বাজাবাজি যাই গেছে, তুই যেভাবে চালে বেড়া কথা কো আমি আর চাই না তোর লাগে বাজাবাজি করতে। আমার উপরে রাগ হইলে তবে না রে দাদে, তোর ছাগল যে বিয়েছে এ খবর আমি পাইছি। আমি খালি হাঙ্গু গ্রামে মানে পাইছি এই যে তোর ছাগলের যে বাচ্চা হয়েছে এই বাচ্চার চেহারা শুরু দিয়েছে তোর নাম। এটা সকলটি জানে, এটা খালি আর মিডিয়া কাস্ট করার খালি বাই। হ্যাঁ বেটা তুই খালি চালে বেড়ায় কথাবার্তা কক। মোর ছাগলের বাচ্চা হয়েছে মোর বউ ই জানে না, আর তুই এইছো একটা আজগুবি খবর লই যত সব ফালতু কথাবার্তা। শুন কোথায় জায়গা বাইতে পারে তোর বাড়ি ছাগল বিয়ে, তোর বউ আলাপ পায় না, তার কিসের ছাগল বিয়ে? মগা বাড়ি তো ছাগল বিয়ে সবাই রেখে আলাপ পায়। এখন ছাগল তো মাথা দিয়ে দুই থাকে, সাথে যত বেটা রাখিবি।
না ভাই আমি আমি কথা আছে আমি তোর লাগে আমার লগন কথা নেই। আমি চেয়েছেন কা আমি যেখানে বলে আমি মরে দেখলে মিটে ছুটা এবারে তুই কি কবি ক? হলেন না ভাই আমার উঠে রাগইলেন না আপনি হইলেন বড় ভাই আমার উঠে রাগইলে চলে এ বেটা আমি তোর কেমনে বড় হইলাম? আপনি রাজনীতি করেন আপনি বয়সে ছোট হইলেও তো আপনি বড় ভাই আপনাকে বড় ভাই না বলাইলে আপনাকে যাচ্ছে এবারে তুই কি কবি ক? আমার মেজাজ এমনি তোর উপরে গরম। মোর উপরে মোর মেজাজ গরম করলে আপনার কোনো লাভ আছে? আপনার চেয়ারম্যানে গোড়া সাইডে দিয়ে থামছে মোর পিঠ খেন ফাঁসাইয়া কত জোরে একটা সোফার মারছে মোর হোকার খাইয়ে 5টা আঙ্গুল খাইয়ে দিয়েছে। এবারে তুই টেনা না বেথাই তুই কি কবি ক? এখন ঘটনা হয়েছে মাই ওয়াইফ মিসেস আকিনুর সে নির্বাচন করবে। এখন নির্বাচন যেহেতু করবে আপনার কাছ থেকে মোতালেব পরিবার সহযোগিতা প্রত্যাশী। এখন আপনি সেটা করবেন কিনা? উঠতে পারবে না, ভোট নাই। আর ভোট দেবে কি এটা? আকিনুরের তল সাবোর্ডের শেষটাই একতরফাটা হাইয়ে যাইবে মানুষে জানেন। হে তল সাবন্দি কি আরা? আমিও তো বলা পারি যুব সমাজ এক ভোট একটাও বাইরে পারবেন আপনি চিন্তার জন্য। চেয়ারম্যানের ভোট কয় নাম্বার আড়ে? 8 নম্বরে 8 নাম্বার ওঠে না? চেয়ারম্যানে আইয়া আকিনুরের 1 নাম্বারে আড়ে এই ভোট দিয়ে যাইবে আপনি মনে রাখেন। কারণ আগের যে এটা ওই আপনার রাশেদা মেম্বারের আর টেম্পার নাই আন গেছে গুজা দিয়া আর আকিনুরের টাইট ফিট সময় হইলে আকিনুরের ধরতে হইবে। যাই হোক এ কথায় আপনার পেট ভরবে না আপনার কথা কই তুমি পেট ভরান্য কথা আর খাওন আছে এমন কি খাও না? এই আইসের লাইনে আমার কথা হইল বেচারে কথা হইল আমার বউ আকিনুর যখন ইলেকশনে দাঁড়াইয়ে যাইবে অলরেডি তখন আপনার ইলেকশনের ভিতরে আমি কিছু তামা তুলসি আপনার দিয়া আপনার মাজা আমি শক্ত রাখবো মানে কিছু খরচাপাতি হালকা পাতলা দিব। তা হালকা হালকা পাতলা দেওয়ার পরে যখন আমার বউ আকিনুর যখন সে মেম্বারই সিংহাসনে বসে যাইবে তখন তার নামে যে তার ওয়ার্ডের উপরে যে চাউলের স্লিপগুলো আইবে ওইখান থেকে প্রত্যেকটি টিপে আপনার আমি 3টে করিয়া চাউলের স্লিপ দিব। কি আর করা লাগবে কেমন কার্ড দা বেটা এটা কোনো খাও নাইলে তোর বউ যদি নির্বাচনে হয় আমি একটা খাওয়ানোর প্রসেসিং দেখাই দিব। এই খাওয়ানটা বাগ বাগ করে নিতে হইবে। কিরম বাক করবেন? বাগটা তুই করবি, কিরম করবি কর। না আপনি বল এখনই আপনি বাক পারবেন কারণ এগুলা লইয়া পরবর্তীতে জামে লই মেম্বার হওয়ার পরে আপনি এখন নিজে এই নেবইয়া বাক করলে আমার যা দেবেন আমি এই লই যাম সদা কথা আমি মানি যাম। আমি তোর আপনি পারেন বাক করেন। মাতৃত্বকালীন ভাতা এই ভাতাটা আটকাই খাইতে হবে আমাকে। কিরম কিরম দেখো মানে গর্ভবতী নাই ওই খালি পেট আলাদা পেট ভরাইয়ে এবার আমাকে ওই নামগুলো করতে মানে খালি পেট কাগজে ভরা দেয়। হ্যাঁ ভরা খাইতে হবে। ওটা দরকার 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 এই ডাক্তারখানা যাইয়া ভুয়া আলট্রাসাউন্ড করিলেন গর্ভবতী এরা। এটা প্রতিটা নামে কিন্তু 30 থেকে 35,000 টাকা দেবে। ও খোদা এইটা বাক্যর্ম দর বাকটা আমি করবো। হ্যাঁ আপনি করেন এইটা তো অল্পের মধ্যে প্র্যাকটিস ভালো। আপনি এখন করিয়ে দেন আমি মোতালেব যদি কোনোদিন বাইরে এই কথা কইছি আপনার যত আমার গাল আপনি এই মুহূর্তে আমার বাক করিয়ে এলেন আগে তিতে পরে নিজে ভালো। যাই হোক নাম তো প্রায় 40 থেকে 50টা নামায় বুঝো টাকা কত দি। হ্যাঁ আরোই যে বাক করবো আরোই বাকের 1.5টা বাক তোর আর 1টা বাক আমার। একটু ঠকলাম না? তারপরে কিরম ঠকলি তোর 1.5টা আরো 8 বেশি দিলাম না। ও হ্যাঁ আর চাউলের বাকটা তুই কিরম করবি দেখো। না আপনি করেন আপনার হাতে ছাড়িয়ে দিচ্ছি আপনি করেন। যাই হোক যদি 100 নামায় হ্যাঁ আমার কয়টা দিবি? আপনি করেন কারণ আপনার আমার লাগবে আপনি যা করবেন আমি মানিয়ে যাম। 100 নামের মধ্যে আমারে দিতে হইবে তোর আমারে 40টা নাম দিস তুই দিছি 60টা নিস দিছি আপনার কারণ আমার এখানে আমার চেয়ারম্যানের লাগ থাকে আমার একটা ক্রেডিট আছে না? না না আছে আমার একটা ভবিষ্যৎ চিন্তা আছে না? না 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 আছে এটা অস্বীকার এটা তোকে জনগণেরই দিব কিন্তু আমি ক্রেডিটটা নিব আমি। কিন্তু আমি চিন্তা করতে আসি কিনা ভাই কইতে কি সরকার এই যে এখন যে আমরা যে নির্বাচন করি যে আমরা আকিনুর মেম্বার হওয়া লাগবে এই জিনিসটাই আমার খালি কষ্ট লাগে। আকিনুরের মতো মাইয়ের যদি ইলেকশন করিয়ে মেম্বার হওয়া লাগে তাহলে আমাকে এই পরিবারের কোনো মালিকজাত থাকে বলেন? কারণ আকিনুর সাথে কোনো সিনি আইবে না কোনো প্রার্থী। এই মেম্বারটা যদি সরকার আকিনুরের পুজো জায়গায় লিখে দিতে তাহলে মনে করেন এখন এই খরচাটা হইতে না আর এই যে তো নির্বাচন করিয়ে নেওয়া লাগবে আর মোর কথা তো সরকার হলে না। যাই হোক যেটা প্রসেসিং এটা তো করতেই হইবে যেমন করতে হইবে এই আর আমরা চেয়ারম্যানের লাগ থাকবেন আমাকে উঠবে যেন হয় না
না না কথাই হলো ওগুলাম তুই টেনশন চেয়ারম্যান আমার পকেটে এইটাই। ঠিক আছে এটা ভালো। কত বড় বলদ বলদ হইলে হেই ঘরে বউ নির্বাচন করতে হেই ঘরে ইতি নামায় গ্রামে নামায় এখন গ্রাম রাখতে নামাইবে আব্বাই নাই বাড়ি কেডা এই সিদ্ধান্ত নেবে এখন টাকা পয়সা গুলোরে সব খুয়াইবে এখন হেই এর বুদ্ধি লইছে এখন যে কি হরমু নে আমার তে এদিকে এদিকে হ্যাঁ হালে মিডিয়া কুমারের না নাটকা তোর ভাই আর মা কি শুরু করছে কি কও কি মাথা কি নষ্ট হয়ে গেছে? ওডে যা জিগেছি তুই হেইয়ে কতর ভাই কি শুরু করছে কি শুরু হচ্ছে মানে? হুনি তোর নানা নির্বাচন করবে আবার হুনি তোর মায়ের দিয়ে তোর ভাই নির্বাচন হরাবে কি শুরু হচ্ছে কি তোকে পালা ডাকি এক প্যাট না করে তোমার মন ছেলে তুমিও নির্বাচন করো। আরে মোর টাহায় অত বাঘ জ্বালায় নাই অজাইয়ে তোর বাইরে নির্বাচন করতে ক মোর করা লাগবে না তোমার পিসি বুড়ো কত হলে আমার তাল্ল গরম হয়েছে। এই আমি কুদ্দুস আমি এত জনপ্রিয় এই অত্র এলাকায় হেইয়া আমি মনে করো ইলেকশন করার কোনো কথা মনে উঠেই না গত ফির যদি আমি ইলেকশন করতাম আমি বিপুল ভোটে আমি নির্বাচিত হইতাম আমি যদি এমপি ইলেকশন করি আমি এমপি হয়ে যাবো জানো তোরা খাইছে তো পোলায় তো আমার মানিজদের সব খুঁইবে নির্বাচনের আগে আমি পোলার সম্বন্ধ বাধা করানো লাগবে আর নাইলে পোলায় আমার কড়ে বাজাই দেবে আহা রাওয়াই তো খারাপ করে নাই হাতিরে তীর দিলাম আর পটাত করে ফুটতে গেলে বউ দিয়ে নির্বাচন তো করাম বেড়া বউটা আবার হরিলুডের বাতাস হইয়ে যায়নি এই চিন্তাই আমার বুঝলো মাথা রাখছি। কোনো মোতালে যা করো একবারের জায়গায় 10 বার চিন্তা ভাবনা করিয়া করো। না তোর কথায় তো যুক্তি আছে, তুই তো ভালো কথাই কইছো, কিন্তু আমি আকিনের লই অত টেনশন আমি করি না, কারণ আমার বিয়ার আগে আর পরে মিলেইয়া আকিনুরের মতো মাইয়া আমার হাতে আর পরে নাই। কারণ আকিনুর যদি এই পদের মাইয়াই হইতে হলে খালেক কবিরদের পুরা খাই রইলা আমার বউরে কলম কম খোডায় নাই, কিন্তু টলাইতে পারে নাই, কারণ ওর ভিতরে একটা নিজস্বতা আছে বুঝছো। না আকিনুর বাবির কথা কইলে হারে না, হে জম্মের ভালো। না আকিনুরের তুলনা আসলে আকিনুর তো ব্র্যান্ড, নিঃসন্দেহে আকিনুর ব্র্যান্ড, কারণ আকিনুরের তুলনা একমাত্র আকিনুরই। আকিনুরের সাথে তুমি কাউকে তুলনা করতে গেলে সেটা আমার ফাঁসে কি কাজ হয়ে যাবে। এখন শোনো ওসমান, তোমার সাথে আগে পূর্বে যা দাবড়াদাবড়ি হয়েছে আমরা একটা মিলমিশে কিন্তু আইছি। এখন আমি চাই তুমি সুস্থ মস্তিষ্কে তুমি তোমার বাবির লগে থাকো। নাউজুবিল্লাহ মোতালে বেড়াতে কেমন কথা কইলি? কেন আউজুবিল্লার কি আছে? তুই রাশেদা মেম্বারের লাগে গত নির্বাচন করিয়ে দাও নাই, এখন তুই আবার এখন আমার বউ দাঁড়াইছে, তুই আমার বউর লাগে থাকি আমাকে নির্বাচন লড়ে দিবি, এতে নাউজুবিল্লার কি আছে? না তুই এমন ভাবে কথাবার্তা কও একাল কইজে মইজে হুগেই যায়। দেখবে না তুই কলজে শুকাও, তুই কলজে শুকানোর তো কোনো পর্ব নাই এখানে। তুই হলো আকিনুরের ম্যান, আকিনুর মেম্বারের ম্যান তুই। এটা বোঝো কি জিনিস? তোমার একটা বিষয় বুঝতে হবে, আকিনুর হচ্ছে একটা আলাদা প্রক্রিয়ার জিনিস, একটা স্বতন্ত্র যার একটা নিজস্বতা আছে। ধরো আকিনুর যদি আমার বউ যদি মনে করো মেম্বার হয়, তোর তো মনে করো চাউলের স্লিপের লোক চেয়ারম্যানের দ্বারা করা লাগবে না, তুই তোর বাবির দিয়ে যাবি, তোর একটা জায়গায় 3টে স্লিপ দিয়ে দেবে, তোর বছরের আর চাল কেনা লাগবে না। আকিনুরের বিষয়টাই আলাদা। আকিনুর শীষ আওয়ার ওয়াইফ। সব ঠিক আছে, বউ দিয়ে নির্বাচন করাও, কিন্তু তুমি মাঠে নামবো না। তোমারা দেখলে মানুষ এমনি দৌড়ায়। দয়া বাড়া, তোর মাথায় খাপ, আমি মাঠে নামবো। আমারে দেখলে মানুষ দৌড়বে কি? আমারে দেখলে গরুতে দড়ি হিরিয়ে দৌড়বে। মাঠে থাকবা তোমরা, আমি থাকবো ঘরে, আমি ঘরে বইয়ে নির্বাচনের কাছে পাবো, বুঝছো? হ্যালে ঠিক আছে, হ্যালে আমি আছি। তুমি থাকবা, এইটাই আমার দৃঢ় বিশ্বাস। এখন শুধু নির্বাচনটা যদি ছাড়িয়ে দিতে তোর বাবির হেলে আর আমার গোদা ফাদা ভিজে লাগবে না, এমনি ওই যে ঠাসে দরিয়াও আকিনুর রাখতে পারবে না, আকিনুর খারাই যাবে। কিন্তু সরকার একটু বুঝলি ওইতে যে আমার বললো যে প্রার্থীগুলোর বাজেয়াপ্ত করিয়ে দিলেই হয়তো কি আকিনুর একটা মান থাকতে, একটা সম্মানের জায়গাটা, একটা উচ্চতার একটা র্যাঙ্কটা ঠিক থাকতে পারিনি। আমার একটা বড় কথা কর একটা স্পেস হইতে, যাই হোক ব্যাপার না। বেটা এই লেগেই কই তুই হইলে দমের খারাপ পোলাটা বুঝছো। মই খারাপ হইলে ভালো হয়েছে টাকা দেন কিটা কি ঠে মানে আমরা তো 2.5 লাখ টাকা পাই না। কি 2.5 লাখ টাকা পাবি তুই আমার
আপনার মধ্যে টাকা নেন না আর আইলে বিভিন্ন সময় 20,000 50,000 টাকা নেন না আমার দেই নাই। আরে বাবা মিডে খায় মানুষে পিডের লোভে। হ্যাঁ এখন তুই আমার মাইয়ের পিছনে গুড় করছো, হ্যাঁ, তুই মাইয়ে কন্ট্রোল করতে পারো নাই, এ দোষ তোর আমার নাই। তুই 2 সেট টাকা খরচ দিছো, এত আর আমি হাতে লই। মাইয়ে মুই কন্ট্রোল করবো কেমনে? মাইয়ে আপনি মোরে দেছেন, আমার মাইয়ে যদি মোরে দিতেন ও টাকা কাটাকাটি তুই মাইয়ে কন্ট্রোল করতে পারো না, কন্ট্রোল করছে আমারে, তাহলে আমারে লই যা। আমি নেমে পারবো কি নিয়ে বান্ধি তুই কোলে নাকি? তা কোলায় বানবি কি আমারে? তুই আমারে বান্ধে লই যাবি ঘরে। ওর কাম না হইবে কি বাবা? তুই আমার ঘরে, তোর ঘরে লই যাবি, তোর বাপে বাজারে বই ওষুধ বেচে, আমি ঘরে বইয়ে তোর মায়ের কাম কাজ আগুই পুজোই দেব। খাও কথা বাদ দেন, টাকা ভাই বাদে টাকা দেন। আরো একদিন কিন্তু আমার কই গেছি শেষের দিন টাকা দেওয়া লাগবে, আমি টাকা কাটা বাইরে হেরেন বাবা, এবার আমি চলে যান। হন খাইরুল, তুই ধরিয়ালো আমি কিন্তু চেয়ারম্যান নির্বাচন করবো, আমি চেয়ারম্যান, তোর কিন্তু হাত বান্ধা খুঁড়ির লাগে, তুই এইটা বুঝতে রে। আপনি চেয়ারম্যান হয় আর মই কি আঙ্গুল চুষ মুখা বই বই। তুই যাইয়ে যা মোল্লা ইয়ে করিস যা। খারাপ না খারাপ টাকা দিয়ে দেন। কিটা টাকা লাগবে আড়াইলে টাকা দেন। তুই কোনো টাকা পাবি না আমার, টাকা পাবো মানে? না কোনো চাইরে না পাবি না তুই, আমার টাকা দেবেন না? না না কোনো টাকা। আমার টাকা দেন। তুই লঙ্গি গুলিয়ে লাইছো নে, লঙ্গি লঙ্গি পিন্দাই দে, টাকা দেন আবার লঙ্গি পেন্দাই দিন। লঙ্গি পিন্দাই দে, নাইলে কিন্তু আমি এরকম হাঁটতে যাবো। টাকা দেন হেলে লঙ্গি পেন্দাই দেবো। আর যদি মনে করেন যে কোন টাকা দেবেন নাহলে কিন্তু এই পাঞ্জাবিও খুলিলাম। টাকা তুই খোল সব খুলিয়ে, তো লঙ্গি তো খুলিয়ে লাইছো নে, লঙ্গি খুলছি ভালো হয়েছে। লঙ্গি পিন্দাই দে, পিন্দাই দে, লঙ্গি পেন্দাই তেল টাকা দেবেন। তাড়াতাড়ি লঙ্গি পিন্দাই দে। আমি লঙ্গি পেন্দাই দিব না। আরে আল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানুষে দেখবে। আপনি কথা আমি চোখ বুঝি, তুই আচ্ছা, লঙ্গি আমি পিন্দাই দে। লঙ্গি পেন্দাবো না। আমি আজকে আমি এটা ওয়ার্নিং দিয়ে যাই, আজ খুলছি লঙ্গি। হ্যাঁ নেক্সট দিন যদি আমার টাকা না দেন মোর আড়াইলে গুইনে আড়াইলে টাকা দেওয়া লাগবে। যদি টাকাটা না দেন বাবা, আমি লঙ্গি খুলছি আজ। আরে বাবা, আমি আমি একটা কথা কেন, পরের দিন আমার বরণে যা থাকবে না, জামা কাপড় পায়জামা যা থাকে সব খুলে দেবো, এটা মাথায় রাখেন। টাকা কটা আপনি গুইনে রেডি রেখে রাস্তা বাইরে টাকা কটা এবার আমি চোখ বুঝি, আমার লঙ্গি পিন্দাই দে। আমি লঙ্গি পেন্দাই আমার দাম বিন্দে লইগে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাইছে আমারে। নাড়াইছে নাড়াইছে। দেখো দেখো, এই হারামজাদা, আদৌ কোন এটা কেন তুমি? তোর আব্বাই কই? আব্বা কেমন আছেন? আছি ভালো। গায়ে রাখবে মালা, কে? গায়ে রাখ। ওই খাইরুল্লাহ ওই সামরাটা জম্মের খারাপ, দেখলি টাহা চাইছে হ্যাঁ হ্যাঁ বইয়া। এবার আজকে আমার ইদরি টানতেছে। কি ধরে টানতেছে? না কওয়া যাইবে না। আপনি না কইলে আমি কি বুঝি না? খাইলে অবশ্যই আপনি কাপড় করছে। খাইলের ফাইলে হালার ফালার ও কোন ও ও তো বেশি বেশি চেচ্ছে গেছে ও। তা আবার এরকম কিরম কি হয়ে আইলেন হঠাৎ করে, কোনো খোঁজ খবর না দিয়া? খোঁজ খবর নাই। ওই যে তোমার হালা মন্টু, হ্যাঁ। ওর অবস্থা বেশি ভালো না। ও প্রত্যেক ডেলি এনাচেক বাড়ি যাইয়া নাংলা দেয়। আহা, হ্যারপর এনাচের মাইয়ের লাগে ফাঁসুর ফুসুর করে, কোন সময় কোন বিপদ বাজাইয়া শেষকালে আমারে কটে বাজাই দেবে। শেষকাল কবা বুড়ো হলে আমার হৌরের খাইসিয়ত খারাপ। না আসলে তো মন্টু তো আসলে 2 বছর ধরে এমনি একটু দোষণা হয়ে গেছে। আরে আগেই কান্দে জোয়াল দেওয়া উচিত, চাললে আর কান্দে জোয়াল দিয়ে দেন, কারণ এটাও আপনার একটা দোষ। এই যে আমার ভোলা, আরে যদি এখন আমি কই তুই বিয়ে হরবি, ও কইবি হয় তুই বিয়ে হরবি। হ্যাঁ আমি এক পাই খাই। এই একটা কথা কইলে এককালে মানে বইর নেহান গুড়োগারার নেহান। ওর কি বিয়ের বয়স হয়েছে এখনো? কে বিয়ের বয়স হয় না? ওর বিয়ের বয়স হয় না, বিয়ের বয়স হইবে না। বিয়ের বয়স যে কাল হইবে এই সময়। এখন তো তুমি ওর দাঁড়ে বই যদি এই বিয়ে থাকার নাম লও, তাহলে ওর মাথা ঠিক দেয়। ও এখন লেহাপড়া করবে, ওর মেধা ভালো, ও এখন লেহাপড়া করে মানুষের মতো মানুষ হইবে। তুমি ওর সামনে বই কও ওরে এখন বিয়ে করামো। আরে বিয়ে হরামু না, কিন্তু কথা হইলে পোলারে রাজি খুশি রাখতে হবে সবসময়। অনেক সময় বিয়ের পর লেখাপড়া ভালো হয়। এখন তোমাকে মতো এরকম বাপ মায় পোলাপান নষ্ট করে, পোলাপানের উৎসাহ দেবা এখন লেহাপড়া করা। ওর এখন লেহাপড়া করার সময়। লেখাপড়া তো হবে, ওর মাথার ব্রেন কি আপনি জানেন? ওর মাথার ব্রেন তো তুখার, ও তো ভার্সিটিতে চান্স পাইবে। ওর আমার ভাই সর্দারে কুদ্দুসের ওই এখন কেন যায়, এই একটা বেয়াদবি কথা তুমি কইলা। এটা মেধা না? না এটা কির মেধা? তুমি যদি বাপ হইয়া ওই যে বড় মানুষের ইজ্জত না দাও, তাহলে ও কি দেবে? তুমি ওরে ভালো কিছু শিখাও, সেইটা শিখবে। যাই হোক, এখন তোমার বাপের খবর কি? আব্বার খবর, আব্বাই তো এখন হ্যারে মনে করেন মৃত্যু ঘোষণা করলেই হয়, কারণ তার আমার মধ্যে নাই। কারণ অন্তর্বর্তীকালীন সময়ের লাগে এখন আপনি আমার আপন আব্বার ভূমিকায় থাকবেন। আর এটা আমি ছোট মেয়ার করে দিয়েছি, আমার হরিয়তে এক গলা বড় গলায় বাপ বলাবি। হ্যাঁ আব্বা বলাও, তোমরা জন্মের বলাও, হাতে আমার কোনো আপত্তি নেই। আমার যদি সবাই আব্বা বলায় আমার এক্সের ভালো লাগে। এখন কিন্তু ওই খবর আরো একটা আছে, ওই যে চেয়ারম্যানে হ্যাঁ। এই নির্বাচন উপলক্ষে নাকি ওই মেলা দেশে হাডুডু খেলা, আরি ব্যাঙ্গা, আরো বলে কি কি খেলা। এখন এই ব্যাপারে তোমার ভূমিকা কি? এই ব্যাপারে আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে। এখন চেয়ার মানে চাইতেছে যে ওই জায়গায় খেলাটারে পুঁজি করিয়ে মানুষের একটা ভোট ব্যাংক তৈরি করতে সে চায়, কিন্তু এটা চাইলেও সেটা এখন পারবে না, কারণ এটা
আমরা ওই ওই খেলায় যাই আমরা অংশগ্রহণ করবো করি আমরা জিততে আমরা এই জেতাইতেই আমাকে জেতা শুরু বুঝছেন জেদ পা তুমি কইলে তো আর হইবে না, তুমি প্লেয়ার পাবা কই? কাই পেলে আর পাবো কমে মন্টু আছে আমলে আছে নিয়ামত আছে আমি আছি মোরা এই জায়গায় তো চাইবি হ্যাঁ বেটা, আমি কি তোর ভাই? ও কি তোর ভাই? ও দত্তরি ওই তো দিনের তো ভাই এখন এ ব্যাপারে আরো মাসোয়ারা করা লাগবে আমাদের বুঝছেন নিয়ামত তো নানার লই ঘরে যা আমি দেখি একটা ব্রয়লারের মুড়ে পাইনি আমি ঘরে যা আমি ব্রয়লার খাই না, আমি ব্রয়লার খাই না, আমার লগে হাক পাতা হইলে হইবে আনে। আর ওই হনো যাই যা কও, খেলায় কিন্তু অংশগ্রহণ করা লাগবে। আমি নিজেও নামো মাঠে হাডুডু খেলাই। তুই পারবি না হ্যাঁ পারবে না, নাতি দেখার দেখতে হইবে না। আচ্ছা জান হ্যাঁ, হাডুডু কিন্তু খেলায় আমি নিজেই নামবো। ব্রয়লার খান না না লার খালাস উদ্বক